জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ঘিরে সারা দেশে উজ্জীবিত কর্মী সমর্থকরা। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে চলছে নানা প্রস্তুতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সারা দেশের সংগঠকরা বলছেন, নতুন দল পরিচালনা, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে এরই মধ্যে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছেন তারা। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে নতুন দল। ছাত্র জনতার আন্দোলনে দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সবার প্রত্যাশা নতুন এক বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্বসহ দলের নাম। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নতুন দল গঠন হতে চলায় উচ্ছ্বসিত সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে। তো আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড। আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা দলের বাইরে নতুন একটা দল আসুক, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সহ সবাই এটা চায়। তো সবার আসলে আশাকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন। রংপুর জেলা ও মহানগর থেকে ৫,০০০ কর্মী সমর্থক বাস, গাড়ি ও ট্রেনে রাজধানীতে আসবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা। চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে ৫০টি বাস এবং বরিশাল থেকে ২০টিরও বেশি বাস যোগে রওনা হবেন কর্মী সমর্থকরা। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ অন্যান্য জেলাতেও চলছে তৎপরতা। যারা নতুন রাজনৈতিক দলে যেতে চাচ্ছে বা আসতে চাচ্ছে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারাই তাদের মতো করে গুছিয়ে লোকজন অ্যারেঞ্জ করে যাবে এবং আমাদের ইনফর্ম করেই যাবে বা আমাদের সাথেই যাবে। ট্রেন, বাস এবং ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে ২৭ তারিখ রাতে রওনা হবে এবং ২৮ তারিখ ইতিহাসের সাক্ষী হবো ইনশাল্লাহ। মানিক মিয়া এভিনিউ ২৮ তারিখ রোজ শুক্রবার আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠকরা বলছেন, যারা সুস্থ ধারার রাজনীতি করতে চান তাদের জন্য নতুন এই দলের দরজা খোলা থাকবে। দলের গঠনতন্ত্র হাতে পেলে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস নেয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় তৃণমূলের সংগঠকরা। আমরা জনগণের কাছাকাছি গিয়ে জানার চেষ্টা করেছি তারা নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কেমন রাজনীতি দেখতে চায় এবং তারা কিভাবে সেটার সাথে সম্পৃক্ত হতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের পক্ষে যেই শক্তি ছিল তারা সকলেই সাদরে আমরা গ্রহণ করব, সাদরে আমন্ত্রিত। হিউজ সংখ্যক একটা লোক আছে যারা এই আন্দোলনকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে আমাদেরকে আশ্বস্ত করছে। ব্যয় বহন করার মতো যে একটা সুনির্দিষ্ট নীতিমালা, এটা আমাদের পূর্বে ছিল না। আমরা আশা করি কেন্দ্র থেকে শীঘ্রই এরকম নীতিমালা আসবে এবং আমরা অতি শীঘ্রই বরিশালে অফিস নিব। জুলাই অভ্যুত্থানে তৃণমূলের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রত্যাশা, দেশের আপামর জনসাধারণের ভালোবাসায় এগিয়ে যাবে নতুন দল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।